আপনি যদি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অলরেডি কিন্তু আপনি আসলে একটা মেইল পাবেন বা আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেখানের মধ্যে নোটিফিকেশন পাবেন এবং আপনার যে অ্যাডসেন্স আছে সেখানের মধ্যেও কিন্তু আপনি আসলে নোটিফিকেশন পাবেন, যেটা হচ্ছে যে ইউএস ট্যাক্স যে ফর্মটা আছে সেটা রিসাবমিশন করতে হবে। এই ট্যাক্স ফর্মটা যদি আপনি না সাবমিট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যতটুকু ইনকাম হবে তার মানে যত টাকা ইনকাম হোক, কথার কথা যদি আপনি $100 ইনকাম করেন তাহলে সেই ক্ষেত্রে $24 কেটে রেখে আপনাকে বাকি টাকা দেওয়া হবে। এরকমও হইতে পারে যে শুধুমাত্র 24 কাটবে সেটা না, আপনার যে পেমেন্ট আছে সেটাকে অন হোল্ডও রেখে দিতে পারে। সো এই ক্ষেত্রে কিভাবে আপনি আসলে আপনার যে ইউটিউবের চ্যানেল আছে সেটার ট্যাক্স ফর্মটা আপনি আসলে ফিল আপ করবেন, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। আই থিঙ্ক সো এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ক্লিয়ারলি আপনি নতুন করে এই ফর্মটা কিভাবে রিসাবমিশন করবেন, আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে নতুন করে কিভাবে সাবমিট করবেন সেই ইনফরমেশন পেয়ে যাবেন। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো যারা আসলে ফটো রিপেয়ার করতে চান বা ফটো ইনহ্যান্স করতে চান বা কালার করতে চান, মানে আপনার হচ্ছে সাদা কালো ফটোকে কালার করতে চাচ্ছেন বা আপনার নষ্ট হয়ে যাওয়া ফটোকে ক্লিয়ার করতে চাচ্ছেন, মানে এআই টাচ দিয়ে আপনি আসলে বিভিন্ন টাইপের ফটো রিপেয়ার করতে চাচ্ছেন, ইভেন আপনি আসলে ভিডিও রিপেয়ারিং, ইনহ্যান্সিং এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আপনি আসলে সলভ করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। সেটা হচ্ছে 4dig এর একটা সফটওয়্যার, ফাইল রিপেয়ার। সো এখানে জাস্ট ক্লিক করলাম, করার পরে ডাউনলোড করে ফেলাম। ডাউনলোড করার পরে সফটওয়্যারটি চলে আসলো। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে ফটো রিপেয়ার অপশন আছে। এখান থেকে দেখুন আমার একটা ফটো যেটা অন হয় না বা নষ্ট হয়ে গেছে বা কালার ডিসকালার হয়ে গেছে, এটাকে জাস্ট হচ্ছিল এখানের মধ্যে দিয়ে রিপেয়ারে ক্লিক করলে জাস্ট উইদিনে মিনিট আপনার হচ্ছিল এটা রিপেয়ার হয়ে যাবে। সো এইভাবে করে দেখুন ফটোগুলো কিন্তু রিপেয়ার করে ফেলতে পারবেন। এছাড়াও দেখা গেছে যে যদি আপনি চান যে আপনার ভিডিও রিকভার মানে আপনার রিপেয়ার করবেন, ফর এক্সাম্পল ভিডিও চলতেছে না, সো এই টাইপের প্রবলেমগুলো যদি হয়ে থাকে তাহলে ভিডিও রিপেয়ারে ক্লিক করবেন। করার পরে এখানে এসে আপনি যে ভিডিওগুলো আছে সেগুলো রিপেয়ার করে ফেলবেন যদি নষ্ট ভিডিও হয়ে থাকে সেগুলো। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ভিডিও কিন্তু রিকভার হয়ে গেছে। এছাড়াও কোনো ফাইল যদি ক্রাপ্টেড হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এটাকেও রিপেয়ার করতে পারবেন, মিউজিক ফাইল বলেন, নর্মাল ফাইল বলেন সেগুলো। এছাড়াও হচ্ছে ভিডিও কিন্তু আপনি এআই ইনহ্যান্সার ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল মনে করেন যে আপনি একটা ভিডিও ইনহ্যান্স করতে চাচ্ছেন, সো সেক্ষেত্রে আপনি এআই ইউজ করে ফেস মোড থেকে শুরু করে অনেক অনেক অপশন আছে যেগুলো সিলেক্ট করে আপনি এটাকে ইনহ্যান্স করতে পারবেন এবং হচ্ছে ক্লিয়ার করতে পারবেন বা কালার যদি না থাকে কালার ইমপ্রুভ করতে পারবেন। এছাড়াও পিকচারের ক্ষেত্রে সেম মোড আছে। সো আপনার যদি আসলে এই সফটওয়্যারটা দরকার হয়ে থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে টোটাল ডিটেলস দেখে নিতে পারেন। যারা আসলে ইউটিউবে কাজ করেন তারা অলরেডি এই মেইলটা পেয়ে গেছেন যে আপনি আসলে যদি ট্যাক্স ফর্ম সাবমিট না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার 24% হচ্ছিল আপনার আর্নিং, যত টাকা আর্নিং হবে তার মধ্যে হচ্ছিল কেটে নিবে, সেই ইনফরমেশন দেওয়া আছে এবং রিসাবমিট করতে হবে এবং প্রসেসটাও পুরোটাই কিন্তু এখানে দেওয়া আছে, যেটা 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে। সো এই প্রসেস দেওয়া আছে। এছাড়া আপনি যদি আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলে গেলে উপরের মধ্যে ওয়ার্নিং সাইনটা পেয়ে যাবেন, সেখান থেকে রিসাবমিটের অপশন আছে, সেখান থেকে আপনি কিন্তু রিসাবমিট করতে পারেন। এছাড়া আমরা বেস্ট হচ্ছিল আপনি গুগল অ্যাডসেন্সে চলে যাবেন, এখান থেকে পেমেন্ট ইনফরমেশনে চলে যাবেন। এখানে আসার পরে আপনি দেখবেন যে নিচে যে সেটিংস আছে ম্যানেজ সেটিংস, এখানে ক্লিক করবেন। করার পরে আপনি এখানে অপশনে চলে আসবে, এখানে বিভিন্ন ডিটেলস দেওয়া আছে, এটা আপনারা অলরেডি দেখছেন। এখানের মধ্যে ইউএস ট্যাক্স যে ব্যাপারটা আছে সেখানে জাস্ট ক্লিক করবেন। এখানে জাস্ট হচ্ছে আমি আপনাকে দেখাই, সব ইনফরমেশন দেখানো যায় না। সো এখানে দেখতে পাচ্ছেন যে ইউএস ট্যাক্সের যে অপশনটা আছে এখানে গেলেন, এখানে যাওয়ার পরে এই অপশন আসবেন। অলরেডি যদি আপনার অ্যাপ্রুভ হয়ে থাকে আগে যদি সাবমিট করে থাকেন সেটা এখানে দেখাবে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন কী কী করছিলেন সেটা পরে ফিল আপের সময় আপনি দেখতে পারবেন। এখান থেকে রিসাবমিটে ক্লিক করবেন, দেন হচ্ছিল নিউ দেন হচ্ছিল আপনার যে ইমেল অ্যাড্রেস আছে সেটার পাসওয়ার্ড দিবেন, দেন ওকে করবেন। এখানে আসবেন, আসার পরে আপনি যেহেতু ইন্ডিভিজুয়াল যদি হয়ে থাকেন তাহলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। দেন হচ্ছিল আপনি যদি ইউএস সিটিজেন না হয়ে থাকেন তাহলে নো সিলেক্ট করবেন, যেহেতু আমরা অলরেডি ইউএস সিটিজেন না, সো নো। আমি একটু ফাস্ট করতেছি যেহেতু এর আগেও ভিডিও আছে, সেটাও দেখে নিতে পারেন। এখান থেকে প্রথম ফর্মটাই সিলেক্ট করবেন যদি আপনি আসলে ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন, কারণ আপনার কাছে যদি হচ্ছে মানে ট্যাক্স ক্লেম করতে চান, যে বেনিফিট যেটা সেটা যদি আপনি ক্লেম করতে চান তাহলে এখানে যেতে হবে, যদি আপনার কাছে টিন আইডি থেকে থাকে। দেন হচ্ছিল নেক্সট ক্লিক করলেন, করার পরে হচ্ছিল এই অপশনে চলে আসবে। আসার পরে এখানের মধ্যে আপনার নাম যেভাবে আছে সেভাবে, বাট অনেকে ডট দেওয়া থাকে, যেমন আমার ডট ছিল, সো এই ডটটা উঠাই দিতে হবে। এই ক্ষেত্রে আবার একটু ভেরিফিকেশন করবে তারা। এখান থেকে রিজিয়ন আপনি যে দেশে থাকেন, যেমন আমাদের বাংলাদেশ, সো বাংলাদেশ আমরা সিলেক্ট করলাম। করার পরে হচ্ছিল এখানে ফরেন টিন, আপনার যদি টিন আইডি থেকে থাকে তাহলে এখানে টিন দিবেন, আর আপনার যদি টিন না থেকে থাকে তাহলে কীভাবে টিন করতে হবে এটা নিয়ে আমাদের ভিডিও আছে, সেটা দেখে নেবেন। দেন হচ্ছে আপনার এই অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন, আগে যেভাবে অ্যাড্রেস ছিল সেই অ্যাড্রেস দিয়ে দিবেন। নতুন করে যদি দিতে চান তাহলে সেক্ষেত্রে আবার ভেরিফিকেশনের ব্যাপার আছে, সো এটা দিয়ে দিবেন, দিয়ে ওকে করবেন। ওকে করার পরে নেক্সট অপশন আসবে, এখান থেকে আপনি আসলে ক্লেম করতে চান কিনা রিডিউস করার জন্য, মানে আপনার যে ট্যাক্সটা রিডিউস করার জন্য সেটা ইউএস থেকে যে ইনকামটা হবে সেটার উপরে। সো আমি যেহেতু ক্লেম করতে চাই, যেহেতু আমার অলরেডি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আছে, সো সেক্ষেত্রে আমরা ইয়েস দিলাম। দেওয়ার পরে এখানের মধ্যে আপনি হচ্ছিল এটা টিক দিবেন। দেওয়ার পরে হচ্ছে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। করার পরে আমি জাস্ট দেখা দিচ্ছি ইজিলি যাতে ফার্স্ট আপনি করতে পারেন। এখানে অপশনে যাবেন, এখান থেকে আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 এটা দিয়ে হচ্ছিল 10% রিডিউস দিয়ে দিবেন, এখান থেকে টিক দিবেন, এটাতেও টিক
টিক দিয়ে এটাতে দিবেন, এখান থেকে 10 মানে 0% রিডিউস, অ্যান্ড এখান থেকে আপনি এইভাবে করে এখানে করে দেন হচ্ছে টিক দিয়ে দিবেন। আমি জাস্ট এক্সপ্লেইন করলাম না, জাস্ট বোঝার জন্য বোঝা, কারণ অলরেডি যে আপনি ট্যাক্স ফর্ম ফিল আপই করে রাখছেন, যদি কোথাও আটকে যান সেটার জন্য আমি এটা করতেছি। এখানের মধ্যে নো দিয়ে দিবেন। আপনি যেহেতু কোনো সার্ভিস বা কোনো কিছু যদি চেঞ্জ না করে থাকেন এর মধ্যে কোনো ইনফরমেশন, তাহলে সেটার ক্ষেত্রে আপনি আসলে এটা নো দিয়ে দিবেন। এখানে ওকে দিলেন, দেন হচ্ছে আপনি যদি ইমেল ভেরিফিকেশনের দরকার হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকে মানে যেই ডকুমেন্টসগুলো আসবে ট্যাক্সের সেটা আপনার যাতে ইমেলে দেয় সেটা ওকে করে দিলেন। এখানে কনফার্ম করবেন। এখান থেকে জাস্ট ক্লিক করে আপনি চাইলে পুরো ফর্মটা দেখে নিতে পারেন, সব ইনফরমেশন ঠিক আছে কিনা ডেফিনেটলি দেখে বুঝে শুনে করবেন। দেন হচ্ছে এখান থেকে আমি এর মধ্যে কোনো প্রকার আসলে হ্যাঁ 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 ওকে, এটা সিলেক্ট করে দিবেন। জাস্ট হচ্ছে হ্যাঁ ক্লিয়ারিফাই, ওকে ফাইন। সার্টিফিকেশন যেটা আছে যেগুলো আর কি আপনার হচ্ছে কোনো প্রকার ঝামেলা নাই, সো দ্যাটস ওয়াই। এখানের মধ্যে আপনি যদি এর মধ্যে কোনো প্রকার ইনফরমেশন চেঞ্জ করতে চান বা চেঞ্জ করছেন, সেই ইনফরমেশন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমার যেহেতু কোনো প্রকার ইনফরমেশন চেঞ্জ করি নাই, সো সেই ক্ষেত্রে আমার এটা জাস্ট নান টিকে থাকলেই হবে। সো এবার নিচে আসবেন, এখানে ইনফরমেশনগুলো দেখে নিতে পারেন যে লাস্ট সাবমিশন অ্যান্ড আদার্স। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার সাইন, আপনি যদি আপনার পক্ষ থেকে সাইন করে থাকেন তাহলে সেটা ইয়েস, আর যদি আপনি না হয় অন্য কেউ মানে হয় তাহলে সেইটা নো দিয়ে তার নামটা লিখতে হবে আর কি। সো আমরা জাস্ট আমাদের এটা দিলাম। সাবমিশনে দেওয়ার পরে আমাদের কাছে ভেরিফিকেশন চাইবে, বিকজ হচ্ছে যে নামের ডটটা উঠাইছি, দ্যাটস ওয়াই হচ্ছে এই ধরনের মেসেজ আসতেছে। সো মিসিং এটা দেখানোর জন্য আসলে এই পুরো ভিডিওটা করা। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, বা গভর্নমেন্ট কোনো আইডি যদি থেকে থাকে সেটা আপনি দিতে পারেন। এখানের মধ্যে জাস্ট হচ্ছে আমরা আপলোড দিব। আপলোডে দিয়ে হচ্ছে আমার টিন সার্টিফিকেট যেটা ছিল সেটা দিয়ে আমি জাস্ট ওকে করে দিলাম। ভেরিফিকেশনের জন্য ওয়েট করতে হবে। দেন তারা হচ্ছে এটা রিভিউ করবে, রিভিউ করে ওকে হয়ে গেলে দেন হচ্ছে আপনাকে কনফার্ম করে দিবে। এভাবে করে অনায়াসে কিন্তু আপনি আপনার ট্যাক্স সাবমিশন করতে পারবেন। এই ক্ষেত্রে যদি কোনো প্রকার ইনফরমেশন চেঞ্জ না করেন তাহলে সেই ক্ষেত্রে কোনো প্রকার ঝামেলা হবে না, আপনার রিভিউ আসবে না, সরাসরি অ্যাপ্রুভ হয়ে যাবে। এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে কিভাবে কি করতে পারেন। এইভাবে করে অনায়াসে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মানে যতগুলা অ্যাডসেন্স আছে, এক কথায় যদি বলি অ্যাডসেন্স আছে, সেই অ্যাডসেন্সগুলোতে আপনি হচ্ছে ফর্মটা যদি ফিল আপ করে দেন তাহলে অনায়াসে কিন্তু আপনার এই ট্যাক্সিংয়ের যে ব্যাপারটা বা এই ঝামেলাটা এটা কিন্তু আপনার আসলে পড়তে হবে না। সো এটা না ফিল আপ করলে আপনি আসলে একটু ঝামেলায় পড়বেন, বিকজ হচ্ছে আপনার ইনকাম নিয়ে একটা ঝামেলা হবে। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।